السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد. সম্মানিত ভিউয়ার, দর্শক শ্রোতাবৃন্দ, সময়ের 72 নম্বর পর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলমেট পরার ব্যাপারে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলমেট পরেছেন এই বিষয়ে জানবো। এটা সহিহ সুনানে তিরমিজি 84 নম্বর হাদিস, যেটা সহিহ বুখারীতে আসছে এবং সহিহ মুসলিমে আসছে। সহিহ বুখারীর 1846 এবং সহিহ মুসলিমের 3374 নম্বর হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলমেট পরিহিত অবস্থায় বিজয় বেশে মক্কা বিজয়ের দিন মক্কা প্রবেশ করেন। অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলমেট পরে বিজয়ী বেশে মক্কা প্রবেশ করেন। অর্থাৎ মক্কা বিজয়ের পরে তিনি একেবারে বিজয়ী বেশে হেলমেট পরে তিনি মক্কা প্রবেশ করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলমেট পরেছেন। এটা যুদ্ধ আসছে সাধারণত, বা হেলমেট, তারপরে এর আগে বর্মা যেটা লোহের পোশাক, এগুলো যুদ্ধের অস্ত্র। এগুলো হাদিস থেকে প্রমাণিত হচ্ছে যে প্রত্যেক মুমিনকে পরিস্থিতি অনুসারে তাকে সতর্কতা অবলম্বন করতে হবে। যুদ্ধক্ষেত্রে পূর্ণ সতর্কতা, নিজের পূর্ণ সেফটি অবলম্বন করা এটা ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে তিনি মহানবী এবং আল্লাহ তাআলা সংরক্ষণ করুন বলে ওয়াদা করেছেন, সংরক্ষণের দায়িত্ব আল্লাহ নিয়েছেন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সর্বাধিক সতর্কতা নিজের সংরক্ষণের জন্য এবং বর্মা ব্যবহার করা, হেলমেট ব্যবহার করা, এগুলো করেছেন। আমাদেরকেও সমরাষ্ট্রের সম্পূর্ণ মুসলিমদের, যদি কখনো কাফেরদের সঙ্গে যুদ্ধ হয়, তাহলে সমরাষ্ট্র সম্পূর্ণভাবে ব্যবহার করতে হবে এবং সম্পূর্ণ সতর্ক অবস্থা থাকতে হবে, নিজের এবং সৈন্যদের সিকিউরিটির সার্বিক ব্যবস্থা করতে হবে। এটাই শিক্ষা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিচ্ছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক দিন জেনে দাওয়াত দেওয়ার এবং আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।